Hello aspirants, welcome to my YouTube channel. SMWB 2024 এর যেই সব ক্যান্ডিডেটরা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিয়েছো এবং এই মুহূর্তে ভাবছো তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করাবে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব অ্যাডমিশন ক্যান্সেল কিভাবে করাবে এবং অ্যাডমিশন ক্যান্সেল করাতে তোমরা কি কোনো টাকা পাবে। সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, স্কিপ করো না। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এসএমডব্লিউবির অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। যারা অ্যাডমিশন ক্যান্সেল করাতে চাইছো এবং টাকা রিফান্ড পেতে চাইছো তাদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি আমি ওপেন করে দেখাচ্ছি। দেখো অ্যাসপিরেন্টস, আমি নোটিশটি ওপেন করে নিয়েছি। দেখো নোটিশটিতে বলা রয়েছে দোজ ক্যান্ডিডেট হু ইন্টেড টু ডিসকন্টিনিউ দেয়ার কোর্স subsequent to their admission in different paramedical courses through offline counseling from 6th September to 18th September 2024 held in State Medical Faculty of West Bengal office premises situated at 14C Beliaghata Main Road, Kolkata 7,85,000 are advised to submit their application for discontinuation of course and apply for refund of course fees and registration fees only through online mode within 30 days from their date of admission. বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে যে অ্যাডমিশান নিয়েছো কাউন্সিলের থ্রু, অফলাইন কাউন্সিলিংয়ের থ্রু যেই বিভিন্ন কোর্সে অ্যাডমিশান নিয়েছো সেই কোর্সটি ক্যান্সেল করার জন্য তোমাদের যেই ডেটে তোমরা অ্যাডমিশান নিয়েছিলে সেই ডেট থেকে 30 দিনের মাথায় অর্থাৎ 1 মাসের মধ্যে তোমাদেরকে এই ক্যান্সেল যদি তোমরা করতে চাও তো তোমরা এই 1 মাসের মধ্যে ক্যান্সেল করতে পারো। তো তোমরা এই অ্যাডমিশান ডেটটি কোথায় পাবে না, তোমরা তো অ্যালটমেন্ট লেটার পেয়েছিলে, সেই অ্যালটমেন্ট লেটারে তোমরা দেখবে তোমাদের অ্যাডমিশান ডেট দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা যেই ডেটে কাউন্সিলিংয়ে গেছলে সেই ডেটটি ওখানে লেখা রয়েছে। তো সেই ডেট থেকে 30 দিনের মধ্যে তোমাদের যে কোনো টাইমে তোমরা ক্যান্সেল করাতে পারো তোমার ওই অ্যাডমিশানটি। তারপরে দেখো বলা রয়েছে টু কনসার্নড ক্যান্ডিডেট আর অলসো অ্যাডভাইস টু আপলোড সাচ অ্যাপ্লিকেশানস অ্যালং উইথ লেটার অফ কনসেন্ট ফ্রম দেয়ার গার্ডিয়ান অ্যান্ড এ কপি অফ ক্যান্সেলড ব্ল্যাঙ্ক চেক or front page of bank passbook by clicking on their respective applicant login. Detail of valid mobile number and email ID of the candidate are to be furnished in such applications. তোমরা যে অ্যাডমিশান ক্যান্সেল করাতে চাইছো সেই অ্যাডমিশান ক্যান্সেল করাতে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে এবং সেই অ্যাপ্লিকেশানটিতে কী কারণে তোমরা ক্যান্সেল করাতে চাইছো সেটি উল্লেখ করতে হবে এবং সেইখানে তোমাদের গার্ডিয়ানের যেন সম্মতি থাকবে এবং গার্ডিয়ানের যেন একটি সিগনেচার থাকে সেই অ্যাপ্লিকেশানটিতে। পাশাপাশি তোমাদেরকে একটি ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজ হয় সেই ফ্রন্ট পেজ দিতে পারো বা ব্ল্যাঙ্ক চেকও তোমরা দিতে পারো। তারপরে বলা রয়েছে দেখো ডিটেল অফ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। ভ্যালিড ইমেল আইডি অর্থাৎ তোমরা যে ওই অ্যাপ্লিকেশানটি লিখবে সেই অ্যাপ্লিকেশানে যেন তোমাদের ভ্যালিড একটি মোবাইল নাম্বার থাকে এবং ইমেল আইডি থাকে। দেখো এখানে যে ব্যাংক পাসবুক বলা রয়েছে, এই ব্যাংক পাসবুকে তোমরা তোমাদের নিজেদের ব্যাংক পাসবুকের ডিটেলস দিতে পারো বা তোমাদের গার্ডিয়ানে বা অন্য কোনো কারো তোমার যদি কোনো পরিচিত থাকে তো তাদেরও তোমরা দিতে পারো। অর্থাৎ এই ব্যাংক পাসবুক দেওয়ার অর্থটা হলো তোমরা যে টাকাটি রিফান্ড পাবে সেই টাকাটি রিফান্ড পেতে যাতে তোমাদের একটি সুবিধে হয়। প্রথমেই বলা রয়েছে যে এই প্রসেসটি তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে হবে, অফলাইন মোডে হবে না। অনলাইন মোড বলতে তোমাদের টাকাটি রিফান্ড পাবে, সেই টাকাটি তোমাদের ব্যাংকের মাধ্যমে তোমরা রিফান্ড পেয়ে যাবে। তো তাই জন্যই তোমাদের ব্যাংকের পাসবুকের ডিটেলসটি ওখানে চাইছে। After deduction of administrative charges, only an amount of
15,000 rupees as refund of কোর্স ফিস। এখানে একটি ইম্পর্টেন্ট কথা যে তোমরা যে 20,000 টাকা দিয়ে যে অ্যাডমিশান নিয়েছিলে সেই 20,000 টাকা থেকে তোমরা 15,000 টাকা ফেরত পাবে এবং 5,000 টাকাটি তোমাদের কেটে নেওয়া হবে। তারপরে যেটি বলা রয়েছে দেখো 13 August 2024 and 800 rupees as refund of application of registration certificate would be remitted through online mode to their bank account in due course। তোমরা যে 20,000 টাকা দিয়ে যে অ্যাডমিশান নিয়েছিলে সেখানে 15,000 টাকা রিফান্ড পাবে এবং তোমাদের যে কোর্স ফি হিসাবে যে 800 টাকাটি তোমাদের SMW বোর্ড নিয়েছিল সেই 800 টাকাটিও ওই 15,000 টাকার সঙ্গে তোমাদের রিফান্ড দিয়ে দেওয়া হবে এবং সেই রিফান্ডটি তোমরা পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। আচ্ছা, তারপরে যেটি বলা রয়েছে দেখো কমিউনিকেশান ইন দিস রিগার্ডেড আদার দ্যান অনলাইন মোড উড নট বি কনসিডার্ড, অর্থাৎ এই সম্পূর্ণ বিষয়টি অনলাইন মোডেই হবে। আচ্ছা, তারপরে যেটি বলা রয়েছে দেখো ওয়ান্স অ্যাপ্লিকেশান ফর ডিসকন্টিনিউশন অফ কোর্স ইজ প্রসিড সাবসিকুয়েন্ট ক্লেম ফর রিকভারি অফ দ্য সেম উড বি ফরফিটেড। তোমাদের ওই কোর্স থেকে যদি তোমরা অ্যাডমিশান ক্যান্সেল করিয়ে নাও তো ফার্দার পরে কিন্তু তোমরা আর অ্যাডমিশান নিতে পারবে না ওই কোর্সে। যদি তোমরা একবার ক্যান্সেল করিয়ে নাও তাহলে আর কোনো কোর্সে তোমরা অ্যাডমিশান নিতে পারবে না, এখানে সেটি বলা রয়েছে। এখানে যে অ্যাপ্লিকেশানটি লিখতে হবে সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কেমন হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাসপিরেন্টস, তোমাদের জন্য আমি একটি অ্যাপ্লিকেশানের যে ফরম্যাট সেটি একটি এক্সাম্পল হিসেবে বানিয়েছি। তোমরা এরকম করে একটি ফরম্যাট বানিয়ে ফেলবে। দেখো প্রথমে রেখেছি টু দ্য রেজিস্টার বলে SMWB এই সব ডিটেলস দেবে, সাবজেক্ট রেখেছি। তারপরে স্যার বলে তোমরা কি কারণে অ্যাডমিশান ক্যান্সেল করতে চাইছো সেটি এখানে লিখবে, কি কারণ তোমাদের, তাই তোমাদের জন্য এখানে ব্ল্যাঙ্ক করে রেখেছি। এবং তারপরে থ্যাঙ্কিং ইউ লিখেছি ইউর ফেথফুলি দিয়ে এই জায়গায় তোমাদের সিগনেচার তোমরা করবে বা তোমরা তোমাদের নেমও লিখতে পারো। তারপরে যেটা ইম্পর্টেন্ট দেখো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এই জায়গায় তোমরা গার্ডিয়ানের সিগনেচার করাবে এবং অ্যাড্রেস দিবে এবং ফোন নাম্বার এবং ইমেল আইডি দেবে। এদের গার্ডিয়ান নেমটি অবশ্যই তোমরা দেবে, গার্ডিয়ান নেমটি অবশ্যই প্রয়োজন। ওই যে আমি নোটিশটি দেখালাম এই নোটিশটিতে অবশ্যই বলা রয়েছে গার্ডিয়ান নেম অবশ্যই দিতে হবে। গার্ডিয়ান নেম যেন গার্ডিয়ান নিজে সিগনেচার করে সেটি তোমরা দেখবে এবং অ্যাড্রেস দিবে এবং ফোন নাম্বার তোমার নিজের ফোন নাম্বার দেবে এবং ইমেল আইডি তোমরা যে ফর্ম ফিল আপের সময় যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়েছিলে ওই ফোন নাম্বার এবং ইমেল আইডিটি দেবে এবং গার্ডিয়ান যেন নিজে সিগনেচার করে সেটি তোমরা সঠিকভাবে দেবে। দেখো এই ফরম্যাটটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেব, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন হয়ে নাও। এরপরে দেখাচ্ছি কিভাবে তোমরা কোথায় গিয়ে এই ফর্মগুলি জমা করবে এবং অ্যাডমিশান ক্যান্সেল প্রসেসটি সেটি দেখাচ্ছি। দেখো তোমরা গুগল বা ক্রোম ওয়েবসাইটে আসবে এবং SMWB ওয়েবসাইট বলে সার্চ করবে। SMWB ওয়েবসাইট দেখো আমি সার্চ করলাম। SMWB ওয়েবসাইটে এলে তোমরা যে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল formflix.com এই ওয়েবসাইটটি তোমরা ক্লিক করবে। এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। দেখো এরকম করে তোমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমরা যে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে যে অপশানটি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইনটে অপশানটিতে ক্লিক করবে। অ্যাপ্লিকেশান লগ ইন ক্লিক করলে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং এই সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করতে হবে। দেখো লগ ইন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম, প্রিন্ট অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড এবং প্রিন্ট কাউন্সিলিং ফি রিসিপ্ট কপি অপশান এসেছে। এখনও পর্যন্ত কিন্তু বোর্ড থেকে কোনো অ্যাডমিশান ক্যান্সেলের কোনো অপশান আসেনি। তোমরা যখন অপশানটি আসবে আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। দেখো যে অপশানটি আসবে এখানে তোমাদের এই জায়গায় তোমাদের শো হবে, তো সেটি পরবর্তী এক ভিডিওতে আমি বলবো। এখন তোমাদের আজকের ডেট পর্যন্ত কোনো ওই অপশানটি শো হয়নি বা SMWB বোর্ড থেকে এখনও ওই অপশানটি ওপেন করেনি। তো যেদিন ওপেন করবে আমি আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। তো তোমাদের কে বলা তোমরা যারা
যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অন করতে কখনোই ভুলো না। দেখো তোমরা কেমনভাবে অ্যাডমিশান ক্যান্সেল করবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিও যাতে তারাও এটি দেখে উপকৃত হয়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ টু অল।